সাতক্ষীরায় রোগীকে কান ধরে উঠবস করালেন চিকিৎসক, এমন শিরোনামে বাংলাদেশের দৈনিক একটি জাতীয় পত্রিকায় খবর প্রকাশ হওয়ার পর টনক নড়ে ওঠে অভিযুক্ত চিকিৎসক ও তার সহযোগীর। পরে ভুক্তভোগী রোগী ও তার স্বজনদের পা ধরে ক্ষমা চেয়ে রেহাই পান চিকিৎসক ও অন্যরা। মঙ্গলবার 12 নভেম্বর সকালে এই ঘটনা ঘটে। অভিযুক্ত চিকিৎসকের নাম শেখ ফয়সাল আহমেদ। তিনি বেসরকারি হাসপাতাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড ইন্টেন্সিভ কেয়ারের পরিচালক ও সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা RMO। আর চিকিৎসকের হাতে লাঞ্ছিত হওয়া ভুক্তভোগী বিউটি বেগমের পরিচয় হচ্ছে তিনি সাতক্ষীরা কলারোয়া থানার সাগদা এলাকার মোকাজ্জেল হোসেনের স্ত্রী। এর আগে গত শনিবার 9 নভেম্বর দুপুরে সাতক্ষীরা শহরের কাটিয়ামতলা চিকিৎসক ডাক্তার ফয়সাল আহমেদের বাড়িতে নিজ চেম্বারে রোগী দেখছিলেন। এ সময় সিরিয়াল মেনে রোগী দেখছেন না চিকিৎসক, এমন অভিযোগ তোলেন ভুক্তভোগী বিউটি বেগম। এতে তার উপর চড়াও হয়ে তাকে কান ধরে উঠবস করান ডাক্তার ফয়সাল আহমেদ। পরে এই ঘটনায় সংবাদ প্রকাশিত হয় বাংলাদেশের একটি জাতীয় দৈনিক পত্রিকায়। তবে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ভুক্তভোগী রোগী ও তার পরিবার সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়েছেন। এজন্য তারা চিকিৎসকের কাছে ক্ষমা চেয়ে গিয়েছেন। মঙ্গলবার 12 নভেম্বর বিকালে সাংবাদিকদের কাছে এমন তথ্য দিয়ে পুনরায় সংবাদ প্রকাশের অনুরোধ করেন অভিযুক্ত চিকিৎসক ডাক্তার ফয়সালের ব্যক্তিগত কর্মকর্তা দেবব্রত কুমার। বিষয়টি নিশ্চিত হতে পুনরায় ভুক্তভোগী রোগী ও তার পরিবারের সঙ্গে কথা বলেন বাংলাদেশের স্বনামধন্য পত্রিকার সাংবাদিক। তখন বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। জানতে চাইলে ভুক্তভোগী বিউটি বেগম বলেন, ডাক্তারের চেম্বারে গিয়ে সমস্যার কথা বলার পর চিকিৎসক আমার উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগাল করে এলোপাথাড়ি কিলঘুষি ও চড় থাপ্পড় মারতে থাকে। পরে চুলের মুঠি ধরে টানা হেঁচড়া করে পা থেকে জুতা খুলে আমার চোখে মুখে কানে ও মাথায় মারে। এ সময় উপস্থিত রোগীদের সামনে আমাকে কান ধরে উঠবস করান। এ ঘটনায় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। আপোষনামার বিষয়ে বিউটি বেগম বলেন, ওই দিনের ঘটনার পর ডাক্তার ফয়সাল আমাদের পক্ষ থেকে দেবব্রত কুমার আমাদের বারবার কল দেয় এবং বিষয়টি মীমাংসা করার জন্য হার্ট ফাউন্ডেশনে যাওয়ার অনুরোধ করেন। আমরা মীমাংসার জন্য হার্ট ফাউন্ডেশনে গেলে দেবব্রত ডাক্তার ফয়সাল আহমেদের হয়ে আমার পা জড়িয়ে ধরে ক্ষমা চান। এ বিষয়ে তাদের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে, এজন্য একটি আপোষনামায় স্বাক্ষর করতে বলেন। ক্ষমা চাওয়ায় আমি আপোষনামায় স্বাক্ষর করেছি। বিউটি বেগমের মেয়ে বলেন, সেদিন আমি বাঁচাতে গেলে আমাকেও মারধর করে, খারাপ স্পর্শ করে। এ সময় ডাক্তার আমাকে ও আম্মুকে জুতা দিয়ে পিটিয়েছে। ডাক্তার আম্মুকে বলেছে, তুই এখানে 3 বার সরি বলবি আর কান ধরে উঠবস করবি। আম্মু বলছে, আমি তো কোনো অন্যায় করিনি, কেন সরি বলবো, কেন কান ধরে উঠবস করব। এ কথা বলাতে ডাক্তার আবার আম্মুকে জুতা দিয়ে মুখে বাড়ি মেরেছে। ডাক্তার লাথি মেরে বলেছে, ওই ভিখারির বাচ্চারে এখান থেকে সরা, গাড় ধরে এখান থেকে বের করে দে। এ সময় আমি ফোনে ভিডিও করলে আমার ফোন কেড়ে নিয়ে রিসেট দিয়ে দেয়। পরে আমার মুখের উপর ফোন ছুঁড়ে মারে। পরে ডাক্তারের নির্দেশে আলামিন নামে এক কর্মচারী আমাদের গাড় ধরে বের করে দেয়। তিনি আরও বলেন, এ ঘটনায় সংবাদ প্রকাশ হলে মীমাংসার জন্য বারবার আকুতি মিনতি করে তারা। পরে আমি ও আম্মু হার্ট ফাউন্ডেশনে যাই। এ ঘটনার জন্য তারা আম্মুর পায়ে ধরে ক্ষমা চান, তাই আমরা মীমাংসা করে নিয়েছি। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শামিনুল ইসলাম বলেন, এ ঘটনায় আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছিলাম, তবে দুই পক্ষ বিষয়টি নিয়ে মীমাংসা করে নিয়েছে। এ বিষয়ে সাতক্ষীরা নাগরিক কমিটির সদস্য সচিব আলী নূর খান বাবলু বলেন, হার্ট ফাউন্ডেশন ও এর পরিচালক ডাক্তার শেখ ফয়সাল আমাদের শুরু থেকেই বিতর্কিত। বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে অপচিকিৎসা সহ বিভিন্ন অভিযোগ উঠেছে। সম্প্রতি এক রোগীকে জুতোপেটা ও কান ধরে উঠবস করানোর মতো ন্যাক্কারজনক ঘটনাও ঘটিয়েছেন তিনি।